হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি হুইলি কীভাবে করা যায় আর তোমরা খুব সহজে কীভাবে হুইলি শিখবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে সহজ ওয়ে তোমাদের হাতে একদম হুইলি ব্যালেন্স হবে আর হুইলি তুলতে পারবে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের সাইকেলে কিছু কাজ করে নিতে হবে। যেমন আমাদের গিয়ার শিফটারের চেঞ্জারের কিছু পরিবর্তন থাকে। যেমন আমাদের নর্মাল সব সাইকেলগুলো 7 স্পিড এবং 8 স্পিড থাকতে পারে গিয়ার সাইকেলগুলো। তো এইগুলো আমরা চেঞ্জ ঠিক করে নেব। যেমন এখানে আমাদের 7টা স্পিড আছে, তো আমরা সবসময় লো গিয়ারে রাখার চেষ্টা করব। লো গিয়ারে রেখে আমরা হুইলি তোলার চেষ্টা করব। তো তাহলে আমাদের পায়ে খুব শক্তি পাবো। তো এই জন্য আমাদের এইখানে রাখা উচিত। তো আমারটা যেহেতু সিঙ্গেল কাটা, তো আমি তো আর চেঞ্জ করার কোনো অপশন নাই। তো তোমাদের যাদের 3 কাটা থাকবে, 3টা কাটা থাকবে, তো তারা অবশ্যই ছোটো কাটাটা নিয়ে আসবে, তো তাহলেই হবে। সো আরেকটা কাজ আছে যেটা আমাদের সিট নিয়ে। তো সিটের হাইট আমাদের হাইট অনুযায়ী আমাদের সিটটা হাইট একটু বাড়িয়ে নেব। যেমন দেখতে পাচ্ছ যে আমাদের সিটটা এখানে ফিক্সড হয়ে গেছে, তো এই জন্য আমরা বাড়াতে পারছি না। তো তোমরা হাইট বাড়িয়ে নেবা। তো আমাদের এখন আরেকটা জিনিস আছে, যেমন আমরা যদি হুইলিতে ভালো ব্যালেন্স পেতে চাই এবং হুইলি করতে যাই যদি সিট থেকে না পড়তে চাই, তো আমরা সিটটারে একটু এদিকে অ্যাঙ্গেলে রাখবো, একটু ডাল রাখবো। সো এইভাবে ডাল রাখলে কিন্তু আমাদের গ্রিপ একদম পারফেক্টভাবে হবে, দেখতে পাচ্ছো। আর আমি যেহেতু প্রফেশনালভাবে স্ট্যান্ড করতেছি, তো এই জন্য আমার সিট একদম মডিফিকেশন করা আছে, একদম গ্রিপ ট্রিপ লাগানো আছে। আর এই যে পিছনে দেখো রড জ্বালাই করে রেখেছি। তো এই জিনিসগুলো তোমরা সবাই তখন করবে যখন তোমরা প্রপারভাবে স্ট্যান্ড শিখতে চাবে। তো বেসিক হুইলি করার জন্য তোমাদের এই কাজগুলো না করলেও চলবে। তো যদি তোমরা প্রপারভাবে শিখতে চাও, তো তোমাদেরকে অবশ্যই সিট মডিফিকেশন একটা ভিডিও দেবো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তৃতীয় নম্বরে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা হচ্ছে ব্রেক। তো হুইলি ব্যালেন্স করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক। আর যখন আমরা প্রথম হুইলি করবো, তো ব্রেকিং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি দেখতে পাচ্ছি ব্যবহার করতেছি শিমানো MT200। তো পিছনের ডিস্ক ব্যবহার করতেছি শিমানোটা। তো এগুলো আমরা পারফেক্ট মতো করে নিব। তো তারপরে আমাদের সেফটি, আমাদের প্রথম বিগিনার লেভেলে যখন আমরা হুইলি শিখতে দেবো, তো অনেকবারই পড়ে যাব। তো এই জন্য আমাদের নিজের সেফটির জন্য আমাদের গ্লাভস লাগবে আর জুতা লাগবে। আর আরেকটা জিনিস অবশ্যই প্রয়োজন, যেহেতু মাথা, তো এই জন্য আমাদের হেলমেট দরকার। তো আমরা এখন হেলমেটটা নিয়ে নিলাম। এবার হেলমেটটা লাগালেই ওকে, হেলমেটটা লক করে দিয়া এরপর আমাদের হুইলি প্র্যাকটিসের জন্য প্রস্তুত। আর প্রথম যারা বিগিনার শখের বসে করবে, হেলমেট কিনবে না, তো অবশ্য তারা যথেষ্ট ব্রেকের জন্য সেফটি থাকবে, কারণ সতর্ক থাকবে। আর এই এই হাতে আমরা সবসময় পিছের ব্রেক ব্যবহার করি। এই ব্রেকটা সবসময় আমাদের হাতে রাখতে হবে সবসময়। তো এই পজিশনে রাখবো পাওয়াটা এই পজিশনে রাখার পরে আমরা ব্রেকটা হাতে রাখবো। এই পিছনের ব্রেক, সামনের ব্রেক পর্যন্ত পিছনের ব্রেক এমন করে হাতে আমরা চাপ দেবো। চাপ দিলে আমাদের সাইকেলটা অটোমেটিক জাগবে, কারণ আমাদের এইটা জাগার কন্ট্রোল। পারে যত শক্তি পারি প্রেশার দেবো। তো এবার প্রেশার দিলে এমন উপর দিকে উঠে যাবে। তো উপর দিকে যখন উঠে যাবে, তখন আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। তো আর ব্যালেন্স করতে হবে আমাদের ব্রেকের মাধ্যমে। আর ব্রেক সবসময় আমরা হাতে রাখবো, তাহলেই আমাদের সাইকেলটা ব্যালেন্সে চলে আসবে। তো এইভাবে আমরা অসংখ্যবার ট্রাই করব। আস্তে আস্তে আমাদের এটা হাতে হয়ে যাবে। যখন আমরা খুব ব্যালেন্স করতে পারবো, তখন এইভাবে প্যাডেল মারার চেষ্টা করবো এবং আস্তে ধীরে 2 প্যাডেল এবং 1 প্যাডেল মারার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ আমি যেহেতু অনেক প্র্যাকটিস করছি, তো আমার ব্যালেন্স হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ব্যালেন্স করতেছি। তো এইভাবে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার পরে আমাদের হুইলিটা কমপ্লিট হয়ে যাবে। কোথায় যদি বুঝতে সমস্যা হয়, তো পুরো ভিডিওটা আবার বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জন্য খোলা আছে, কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।